আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরান যদি ইসরায়েলকে ছাড় দিয়ে এই সুযোগে ইসরায়েলকে কঠিন শাস্তি না দিয়ে অথবা প্রয়োজন বোধে ইরানের কিছু স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হয়, তাহলে আপাতত হয়তো যুদ্ধ বন্ধ হবে, কিন্তু ইসরায়েল ইরানের উপরে আজ হোক কাল হোক হামলা করবেই, ইরানের পরমাণু শক্তি ধ্বংস করবেই, ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করবেই। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলের গোলাম এবং আব্রাহাম অ্যাকর্ডের স্বাক্ষরকারী দেশ আছে অথবা আগামীতে স্বাক্ষরকারী দেশে পরিণত হতে চলেছে, সেই সমস্ত পশ্চিমা গোলামরাও আগামীতে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায়, সংযুক্ত আরব আমিরাতের যৌথ হামলায় অংশগ্রহণ করবে। এখন ইরান ভেবে দেখুক সে নরম হবে কিনা। ইসরায়েলের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে অথবা ইসরায়েলকে চিরতরে দুর্বল না করে আমেরিকার সাথে সে আপাতত যুদ্ধ বন্ধের জন্যে একটা চুক্তি করলেও এমন হতে পারে যে এই ট্রাম্পই সেই চুক্তি ভঙ্গ করে ইরানের উপরে হামলা করবে। এর আগে ওবামা চুক্তি করে নাই 2015 সালে, ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যায় নাই 2018 সালে। ট্রাম্প তো সবই করেছে, যে চুক্তি ট্রাম্প করবে সেই একই চুক্তি ট্রাম্পই ভঙ্গ করবে। আমরা জানি না ইরান কোন শর্ত মেনে নিয়ে আমেরিকার সাথে চুক্তি করছে, আর চুক্তি যদি আমেরিকার সাথে শেষ পর্যন্ত হয়েই যায়, তার তো ইসরায়েলের সাথে কোনো চুক্তি হচ্ছে না, লেবাননের সাথে তো ইসরায়েলের কোনো চুক্তি হচ্ছে না। কাজেই ইসরায়েল তো ইরানের টার্গেট থাকতেই পারে, লেবাননের তো ইসরায়েল টার্গেট থাকতেই পারে। ইরান তখন তার সর্বশক্তি লেবাননে নিয়োগ করেও ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি অব্যাহত রাখতে পারে। ইসরায়েলের সামরিক শক্তির ব্যাপক ক্ষতি সাধন করার জন্যে লেবাননের প্রক্সি হিজবুল্লাহকেও সে নিয়মিত ব্যবহার করে যেতে পারে। আর এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী তো আছেই। ইরান হুতি আনসারুল্লাহ বাহিনীকে আরও শক্তিশালী করে বাব আল মানদেব প্রণালী হুতিদের ইয়েমেনের দখলে দিয়ে সেখান থেকেও টোল আদায় করার ব্যবস্থা করতে পারে। এতে ইয়েমেনের অর্থনীতি শক্তিশালী হবে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান প্রভৃতি দেশের উপরে ইয়েমেনের কর্তৃত্ব আরও পাকাপোক্ত হবে। আশা করি ইরান এই সমস্ত বিষয়গুলো ভেবেই আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।